এই কাতলা মাছ আলু আর আম দিয়ে ঝালটক বানাবো। আলুগুলোকে ফিলারের সাহায্যে ছাড়িয়ে নেবো। দুটো আলু দেবো, কারণ 2 পিস মাছ দিয়েছি। 2 পিস মাছের সঙ্গে 2 পিস আলুই যথেষ্ট। আলু ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেবো। আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এবার জলের মধ্যে দিয়ে দেবো। দুটো আলুই কেটে নিয়েছি, দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আম ছাড়িয়ে নেবো। আঠিগুলো খুব নরম। আম কাটা হয়ে গেছে, জলের মধ্যে আম আর আলু দিয়ে ভালো করে ধুয়ে এবার তুলে নেব। চলুন এবার যাই রান্নাঘরে। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। 2 পিস মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন মাছটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে ভাজা হওয়ার জন্য। এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা এক এক করে তুলে নেব, তুলে বাটির মধ্যে রেখে দেবো। দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে ভেজে নেব। মাছের ঝালটাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবই কিন্তু ছোটো একটা চামচের দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ঝোলের জন্য জল, দিয়ে দেবো 2 পিস ভাজা মাছ। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে এই 4 টুকরো আম। তরকারি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে দেবো। এবার একটা পাত্রে নামিয়ে দিলাম। টক ঝালে খুব একটা মশলাও লাগে না, আর সেরকম সময়ও লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, ঝালটাকে একটু ঝোল ঝোল না রাখলে ভাত খাওয়া যায় না। কেমন হয়েছে আমার মাছের ঝালটক আম দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।